এদিকে সিলেটে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার অবিশ্বাস্য যে উল্লাস করছেন দলটির সমর্থকরা, সেখানকার খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাওহিদুর রহমান শাহ। তাওহিদ, এক অবিশ্বাস্য জয়, শেষ মুহূর্তের নাটকীয়তায় জিতে গেল। আপনি যে জার্সি পরে আছেন, অর্থাৎ তা বোঝাই যাচ্ছে আপনি নিজেও একজন আর্জেন্টিনার সমর্থক। তো কেমন দেখছেন সেখানে সবকিছু মিলে মানুষের উল্লাস? হিমাদ্রি, আমি এখন রয়েছি সিলেট নগরের প্রাণকেন্দ্র জিন্দাবাজার এলাকায়। উল্লাস করছেন এবং আপনি জানেন যে অবিশ্বাস্য জয়, যেখানে মেসি যখন পেনাল্টি মিস করে তখন আর্জেন্টিনার যারা সমর্থক তাদেরকে কিন্তু অনেক সমালোচনার মুখোমুখি দাঁড়াতে হয়েছিল এবং তখন আর্জেন্টিনার যারা সমর্থক রয়েছেন তারা বলছিলেন যে মেসি যখন পেনাল্টি মিস করে তখন আসলে কিছু করে দেখায় এবং মেসির দল শেষ মিনিটগুলোতে আসলে যে নাটকটা করে দেখিয়েছে এবং যে অবিশ্বাস্য যে তাদের নৈপুণ্য দেখিয়েছে সেটিতে তারা আসলে ইতিমধ্যে জানান দিচ্ছে যে এবারও তারা ফেভারিট এবং তারা তাদের যে শিরোপা সেটি তারা ধরে রাখবে। আমরা ছোট্ট করে জানতে চাইব সমর্থকদের অনুভূতি একটু যদি আপনি বলেন। এই ম্যাচ আসলে আমরা ফুল আশাবাদী আছি, কারণ আর্জেন্টিনা কখনো আমাদেরকে হতাশ করে না, বুঝছেন। আমরা যেভাবে কামব্যাক করেছি এভাবে কোনো ম্যাচই কামব্যাক করতে পারবে না, বুঝছেন। আর আমরা প্ল্যানটিতে ব্যাক টু ব্যাক আমরা অ্যাটাক দেখেছি, সেই বিষয়টি এটা আর্জেন্টিনার পক্ষে সম্ভব। আর্জেন্টিনা মানে ইতিহাস, আর্জেন্টিনা মানেই উইন। মেসি কি আসলে তার দলকে ফাইনালে নিয়ে যেতে পারবে? এবং অবশ্যই 100% আমরা আশাবাদী। মেসি চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন। মেসি অবশ্যই তার টিমকে ফাইনালে নিয়ে যেতে পারবে। প্রত্যেকেই আসলে তাদের অনুভূতি ব্যক্ত করতে চাচ্ছেন এবং তারা উল্লাস করছেন রাতভর। সিলেটের পাড়া মহল্লায় এমনকি গ্রামাঞ্চলেও কিন্তু এই ধরনের উল্লাস আমরা লক্ষ্য করেছি এবং প্রত্যেকেই নেমে এসেছেন আসলে রাস্তায়। তারা প্রিয় দলের প্রতি যে সমর্থন সেটি জানান দিচ্ছেন এবং কোয়ার্টার ফাইনাল পর সেমি পরীক্ষার পর ফাইনালে আবারও আর্জেন্টিনা গত বছরের যে শিরোপা তারা অর্জন করেছিল সেই শিরোপা ধরে রাখার প্রত্যয় নিয়ে এই বছরও খেলবে, এমনটাই প্রত্যাশা করছেন আর্জেন্টিনার সমর্থকরা। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সিলেটের জিন্দাবাজার থেকে আর্জেন্টিনা মিশরের বিপক্ষে ঐতিহাসিক রুদ্ধশ্বাস একটি ম্যাচ জয় করার পরের দর্শকদের উল্লাসের সবশেষ খবরাখবর। ধন্যবাদ তাওহিদ, ধন্যবাদ।